আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান আল্লাহ তাআলার কোরআন ও হাদিসের আলোকে দু একটি কথা বলা এবং শোনার জন্য আমল করার জন্য তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা আমার মহান আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ আমার কাছে ভালো লাগতেছে না, সেই জন্য কথা বলে মজা পাইতেছি না। ভাই রাশেদ ভাই কই? মিঠা লাগে না, সামান্য আর একটু কমে দেন তাও না। মানে যারা ঘুমাইতেছে তাদের তো শোনানোর কোনো দরকার নেই, আপনারা যারা আছেন আপনারা শুনলে যাবেন। অবশ্যই ভাই সেকশনের দরকার নেই, আমরা শুনলেও। আমাদেরকে মহান আল্লাহ তাআলা এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, তিনি আলাল আলামিন, সত্যের চালক, মুক্তির দিশারি, আফতাবে নবুওয়াত, সরকারে দুজাহা, বদরে দুজা, নূরুল হুদা, নূরে মুজাসসাম। সুবহানাল্লাহ বলেন না? নূরুন আলা নূর। যে নবীর উম্মত আমরা হতে পেরেছি, মহান রব্বুল আলামিন আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই দল নবী দুঃখের পর সোনার মদিনায় রওজা মোবারকে, রওজা পাকে আমরা সকলে প্রাণ খুলে দরুদ ও সালাম করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি। আমরা তো নবীর উম্মত জানেন, যিনি যার নাম মুহাম্মদ, তিনি কে? আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিটাকে, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টির মালিক, কিন্তু আল্লাহ সৃষ্টি করে সারাটা জাহান, সারাটা জাহান, জাহানের মালিক আমার নবীকে বানায় দিচ্ছে। ব্যাপার হয়েছেন কি? সারাটা জাহান আমার নবীকে সারাটা জাহানের মালিক বানায় দিচ্ছে। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। শুধু তাই নয়, কিয়ামতের দিনে হাসরের ময়দানে সুপারিশের মালিক বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তারই উম্মত। শুধু তাই নয়, তিনি পুরো জান্নাতের মালিক আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতন কারা বলতে ভালোই সময় লাগবে, আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। আমরা যারা অবুঝ কথা বলি, আমার বানানরা ভাইয়েরা, অনেক আলেম ওলামা আছেন, একটু কান লাগায় দেয়, দেখেন আসলে কোরআন হাদিস কি বলতেছে। আমার নবী কি আল্লাহ তাআলার আরশ ভুবনে কোন নবী কি মেরাজ করছে যায়? না। আমার নবী আখিরি পয়গম্বর মেরাজে যায় নাই? তিনি কি আল্লাহর সাথে কথা বলেনি? বলছে। সূরা নজমের 17 নম্বর আয়াত, মা জাগাল বাসারা আমা তাগা। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন তার তাফসীরের মধ্যে, সূরা আল নজমের 17 নম্বর আয়াতে বলছেন, মা জাগাল বাসারা আমা তাগা। আমার আল্লাহ বলেন, আমার নবী মেরাজ ভুবনে আশ্বাদের মধ্যে আমার সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, আমার নবী এমন ভাবে দেখতে শুরু করলো, 1-2 বছর নয়, 27 বছর সময় আমার আল্লাহ বলেন, আমার হাবিব, আমার মুহাম্মদ আমাকে এমন ভাবে দেখছে, আমার নবীর চোখের দৃষ্টি ভ্রুটি এদিক সেদিক হয় নাই। কি বলছে? দৃষ্টি ভ্রুটি এদিক সেদিক। এই সাক্ষাৎ সমস্ত নবী একত্রাবাদে সাক্ষী দিচ্ছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ।
আর আমার নবী বাস্তবতার সাক্ষী দিছে সুবহানাল্লাহ। তিনি তাকে আমার আল্লাহকে বাস্তবতা দেখে দেখে তিনি সেই সাক্ষী দিছে, বাস্তবতার সাক্ষী তিনি সেই নবী। শুধু তাই নয়, আমার নবীর কাছে 6,666 মতান্তর 6,236 এই আয়াত দিলেন কার কাছে আছে? আমার নবীর কাছে আছে। কার কাছে আছে? আমার নবীর কাছে আছে। সেই আয়াত পড়ে সেই নবীকে সম্মান করেন না আল্লাহ জানা। হ্যাঁ, দেখেন একটু চিন্তা করে দেখেন, যেই নবীর কাছে কোরআন আসলো, যেই কোরআনের মধ্যে সৃষ্টির আগে থেকে সৃষ্টির শেষ নয়, আখিরাতে কি হবে, কি ঘটনা ঘটবে, কে কোথায় যাবে, কার কোথায় স্থান, কার কোনখানে স্থান হবে, সমস্ত তথ্য কোরআনের ভিতরে দেওয়া আছে। সেই কোরআন কার কাছে আছে? আমার আখিরি কথা কাছে আছে। তাহলে কি তাকে সাধারণ চোখে দেখা যাবে না? তিনি সেই নবী যার নাম হলো শাফিউল মুজতাবিন। পৃথিবীতে আর কোন নবীর নাম কি শাফিউল আছে? না। কোন মানুষের নাম আছে? না। কোন ওলি আল্লাহর নাম আছে? কোন সাহাবীদের আছে? না। তিনি শাফিউল মুজতাবিন। শুধু তাই নয়, তিনি সাইয়্যিদুল মুরসালিন। তিনি কি সাইয়্যিদুল মুরসালিন। শুধু তাই নয়, তিনি কি হায়াতুল মুরসালিন। তিনি কি হায়াতুল মুরসালিন। কথা বলেন আমার সাথে। মাইকটা বড় হইলে তারই মজা পেতেন আপনারা, আমি মজা পেতাম, কথা ভালো লাগতেছে না। তিনি সাইয়্যিদুল মুরসালিন। তিনি কি শাফিউল মুজতাবিন। তিনি সাফায়ুল, তিনি হায়াতুল মুরসালিন। তিনি হায়াতান। নবীরা মরে না বাবা, যারা মরার কথা কন তারা একটু কোরআন শরীফটা ভালো করে পড়ে দেখে। নবীরা প্রেরিত হয়েছে, প্রেরণ করেছে, আমার মতো সৃষ্টি করেন নাই যে ধ্বংস হয়ে যাবে। নবীরা মরে না, নবীদেরকে প্রেরণ করেছে। প্রেরণ যাদেরকে করে তারা মারা যান না, তারা অফাত হয়। অফাত আর মৃত্যুর ভেতরে পার্থক্য আছে। নবীরা নয়, মানুষের মধ্যে আল্লাহ পাক বলছেন যে মানুষের ভিতরে ক্লাসিফিকেশন আছে। যারা আল্লাহর ওলি হয়, যারা শহীদ হয়, তাদেরকে আল্লাহ মরার কথা না করছে। দেখেন সূরা আল বাকারার মধ্যে আল্লাহ পাক বলছে, ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হে দুনিয়ার মানুষ, যাকে তুমি মৃত্যু ঘোষণা দাও, মৃত্যু বলো, আল্লাহ বলেন তিনি মরেন নাই, তিনি জীবিত। আমার মতো ব্যাখ্যা বলছে তুমি বোঝো না। তাই একজন মানুষ যখন কামেল হয়ে যায়, শহীদ হয়ে যায়, তাকে মরার কথা না করছে, নবীরা মারা গেছে না। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক বলেন, তুমি যাদেরকে মৃত্যুর ঘোষণা দিলা, আল্লাহ বলেন তোমার দৃষ্টিতে মৃত, আমি আল্লাহর দৃষ্টিতে জীবিত। শুধু তাই নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তিনি রিজিক প্রাপ্ত। তাহলে সকলে পাইকারি দরে মরার কথা কোন যাব না, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এই একটা আয়াতই পাইছেন, আর কোরআনে আয়াত নাই। সবাই পাইকারি দরে মরণের কথা বলেন, কুল্লু নাফসিন। নবী করে নফস আছে না, অলিদের নফস নেই, তারা মরে না। নফস নিজের নফস যারা কন্ট্রোল করে,
নিজের নফসকে যারা মৃত্যুবরণ করে এবং মৃত্যু করে নফস ছাড়া মানুষ বাঁচে না, তবে নিজের নফসকে কন্ট্রোল করে তাদেরকে মেরে ফেলায়, সেই নফস আর মরে না, তারা অমর হয়ে যায়, তাদেরকে আল্লাহ অঘাত করে, তারা মৃত হয় না। তাহলে নবীদের সমস্ত নবীর যিনি নবী, সমস্ত নবীদের সম্মান মর্যাদা একত্রিত করলে আমার নবীর সম্মানের মোকাবেলা করা সম্ভব নয়। তাহলে সেই নবী, কোন নবী তো মারা যান না, কোন নবী মাটির সাথে মিশে যায় নাই, আল্লাহ না করে দিচ্ছে। আখিরি নবীকে পাক বান্দাতন আসলে কাকে বলা হয়? দেখেন, বাবা আদম শৈফুল্লাহকে আল্লাহ সৃষ্টি করলেন। আমি সংক্ষিপ্ত করে বলবো, কারণ সৃষ্টি সম্পর্কে, ওই দেহ গঠন সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু রুহু দেওয়ার পরে তার ঘটনাটা বলি, কারণ পাক বান্দাতন বোঝাইতে গেলে এখানে না গেলে বোঝানো যাচ্ছে না। কারণ আমার নবী কে বা কারা, পাক বান্দাতন কোথা থেকে আসলো, তারা কারা, পুত পবিত্র কারা, আল্লাহ তাআলার খাস বান্দা কারা, এখান থেকে একটু দেখেন। বাবা আদম শৈফুল্লাহকে যখন সৃষ্টি করেন, সৃষ্টি করে কি তখন রূপ দিছে? আমার আল্লাহ আদমের ভিতরে রূপ দিলে, সংক্ষেপ করলাম, আমার আদম নবী চোখ খুললেন, চোখ বাড়াইলেন, চোখ মেলায়া শীত সইনা ছিল তো উপর দিকে তাকাচ্ছে, উপর দিকে তাকালেন, তাকে কি যেন দেখলো, আমার আল্লাহরে ডাক দিলেন, মাওলা কি যেন দেখতেছি। কি দেখতেছ? আমি দেখতেছি 5টা সূরা দেখা যায়। পাক বান্দাতন কারা? এখান থেকে আপনারা বুঝতে পারবেন পাক বান্দাতনের আলোচনা হয়েছে, তারা কেন তাদেরকে পাক বান্দাতন বলা হয়। এখানে দেখেন, আদম নবী বললেন, মাওলা ওইগুলি কারা? 5টা রূপ দেখতে পাচ্ছি, 5টা সূরা দেখতে পাচ্ছি, হে আমার রব, আপনি বলেন ওরা কারা? আল্লাহ বলেন, আদম রে, ওরা তারা, ওরা কারা? 1 নাম্বার হলো ওই যে যাকে দেখতেছ প্রথম, তিনি হলেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু। 2 নম্বরে যাকে দেখো, তিনি হলেন হযরত আলী, মাওলা আলী আলাইহিস সালাম। 3 নম্বরে যারা দেখলা, তিনি হলেন খাতুনে জান্নাত ফাতেমা জাহরা। 4 নম্বরে যারা দেখলা, তিনি হলেন মাওলা হাসান আলাইহিস সালাম। 5 নম্বরে যিনি দেখলেন, তিনি হলেন হযরত মাওলা হুসাইন আলাইহিস সালাম। আদম নবী কয়, মাওলা ওই সূরাতের নামগুলো তুমি কই পাইলা? আমার আল্লাহ কয়, আদম এই নামের এই 5টা নাম আমার 5টা সত্তা থেকে বের করেছি। সত্তা মানে মহাশক্তি, সত্তা মানে মহাশক্তি, আল্লাহর মহাশক্তি। আমার মহাশক্তি থেকে ওই 5টা নাম বের করেছি। আদম নবী জিজ্ঞেস করলেন, মাওলা তাই বলেন তো, আপনার ওই 5টা সত্তা নাম থেকে যে বের করলেন, ওই নামগুলো কি কি? আমার আল্লাহ বলেন, আদম রে, আমার এক নাম মাহমুদ। কি বললাম? আমার এক নাম মাহমুদ। মাহমুদ থেকে মুহাম্মদের নাম বের করেছি।
আমার আর এক নাম আলা, মহাসত্তা। আমার আর এক নাম আলা, আলা থেকে আলীর নাম বের করেছি। সুবহানাল্লাহ। আমার আর এক নাম ফাতির, ফাতির থেকে ফাতেমার নাম বের করেছি। আমার আর এক নাম আহসান, আহসান থেকে মাওলা হাসানের নাম বের করেছি। আমার আর এক নাম মহসিন, মহসিন থেকে হুসাইনের নাম বের করেছি। আদম রে, যেই 5টা রূপ তুমি দেখলা, যেই 5টা সূরা তুমি দেখলা, তুমি মনে রাখো, তুমি খেয়াল করে রাখো, তাদেরকে তুমি চেনা রাখো। কারণ তুমি যদি কোনোদিন বিপদে পড়ো, ওই 5 জনের দোহাই দিয়া কালেমা পড়বা, তওবা পড়বা, সেই তওবা কবুল করে তোমার মাফ করে দেব। এর কি রহস্য ঢুকে গেল না? রহস্য ঢোকে না? দশে ঢুকছে। তুমি যদি কোনোদিন বিপদে বিপদে পড়ো, পড়ো। এবার দেখেন এখানে থাক পাক পাঞ্জাতন কারা, পাক পাঞ্জাতন যারা চেনেন না, যারা বুঝেন না, তারা ইসলাম এখনো বুঝতে পারেন নাই। ইসলাম কারে কয়? আমার আল্লাহ বললেন আদম নবীকে ওখান থেকে জান্নাতে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? জান্নাতে নিয়ে গেল। জান্নাতের ভিতরে অনেক কাল বসবাস শুরু করলো। বসবাস না, অনেক কাল 40,000 বছর আদম নবী জান্নাতের মধ্যে থাকেন, কিন্তু কথা বলেন না, চুপ করে আছে। জিবরাইল কয় মাওলা 40,000 বছর যাবত জান্নাতের ভিতরে আদমকে নিয়ে আইলাম, একটা কথা কয় না। কয় হ্যাঁ, কও কি? আল্লাহ বুঝি জানে না নাকি? জিবরাইল কবে করবো এই বছর বসেছি। জিবরাইল কয় মাওলা আদম একটা কথাও কয় না। কয় তাই নাকি? তাহলে এই জান্নাতুল মাওয়ায় ছিল আনাই গেল। জান্নাতুল আনাই একটা কিছু তুমি দেখবা, কাছের একটা বক্স দেখবা, সেই বক্সের দিকে আদমের মুখটা ঘুরাই দিবে, আর কিছু করবা না। খালি দেখবা দিবা, ধরবা। আদম নবী জান্নাতুল মাওয়ার থেকে জান্নাতুল আলায় নিয়ে গেলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। যা ওই বক্সের দিকে মুখটা ঘুরে দিল। এখন আদম নবী বারবার ওই বক্স ধরবার যায়, জিবরাইল এভাবে ধরে 2 গুতা দেয়, উল্টা হয়। জিবরাইল আদম নবীর সাথে পারে না। এবার আদম জিবরাইলকে মাওলা এটা কোনটা করলাম, তোমার কেন করলাম যে কথা বলে, এখন যে জায়গায় নিয়ে আসি এখন তো আমার সই দেয় না, গুতা মেরে উল্টা ফেলায়। বারবার ওই বাস্তুকে টাচ করবার চায়, মানে ওই বক্সের মধ্যে মা হাওয়াকে সুন্দর করে সৃষ্টি করে শোয়া, খুব অতি সুন্দর, মহা সুন্দর। আল্লাহ তাই নাকি সরা, ওর থেকে সরে আর একটা জান্নাতে নিয়ে গেল। সেখানে নিয়ে যাওয়ার পর মহান আল্লাহ তাআলা মা হাওয়াকে 60 জোড়া গয়না পরাইছে। কয় জোড়া? 60 জোড়া গয়না পরাইছে। আল্লাহ তাআলার কুদরতি বানানো কাপড়। তখন কি কোনো মিস্ত্রি আছে? তাকি আছে জান্নাতের মধ্যে? কাপড় পাবে? আল্লাহ বানাইছে মহান আল্লাহ তাআলার কুদরতি গায়বী খাজাগান থেকে মা হাওয়ার কাপড় বানাইছে, শাড়ি। দেশের মধ্যে কি কর্মকারা ছিল, স্বর্ণকারা ছিল? না। গয়না ভালো শ্রুতি ভাই বানাইছে আল্লাহ কুদরতি ভাবে বানাইছে। কয় জোড়া? 60 জন। 60 জোড়া। মানে আদম আলাইহিস সালাম তো তার পায়ের পাতা ছিল 5 ফিট 2 ইঞ্চি লম্বা। কয় ফিট? 7 ফিট 2 ইঞ্চি। পায়ের পাতা ছিল 7 ফিট 2 ইঞ্চি।
প্রস্তে আছিল 5 ফিট 2 ইঞ্চি, রানগুলো ছিল 7 ফিট 2 ইঞ্চি, রানগুলো প্রস্তে ছিল। এই গড়টা ছিল 40 ফিট, দেওয়া ছিল 120 ফিট। তাহলে অত বড় মানুষটা বউটা কোথায় আমি লাগবো? কত বড়ই ওরকমই লাগবো না? হ্যাঁ আল্লাহ 60 জোড়া গয়না দিয়া আদমের কাছে নিয়ে গেল। বিবাহ পড়ানোর আগে মা হাওয়াকে দেখে আদম নবী পাগল হয়ে গেছে, বারবার টাচ করতে যায়, ধরতে যায়। আল্লাহ বলেন, ধৈর্য না, তোমার বিবাহ বন্ধন করতে হবে, বিবাহ বন্ধন করতে হবে। এই জন্য আদম নবীকে ঠেকাইয়া দিল, বিয়া পড়াইল আল্লাহ নিজেই। আদম নবীর বিয়ে আল্লাহ নিজেই পড়াইছে, কিন্তু বাসে করে যাওয়ার সময় আমার আল্লাহ বললেন, আদম এইখানে যে মহরানা দেওয়া লাগে এই মহরানা আমি দিয়ে দিছি, কিন্তু তুমি তুমি এই আমার হাবিবের 11 বার দরুদ শরীফ পড়ো, এই মহরানা গুলা তোমার দেওয়া লাগবে, এটা আমি দিয়ে দিছি, দিয়া আমার হাবিবের দরুদ শরীফ তোমার জন্য বাকি রাখছি। আদম নবী তখন বুঝলো যে তাহলে আমার আগেও কেউ আছে। ওখানে একবার দেখেছে না? হ্যাঁ দেখে নাই। আদম নবীর বিয়া পড়াইলো, আল্লাহ হাবিবের 11 বার দরুদ শরীফ পড়াইলো, পরে মহরানা আদায় করল। আমি এক জায়গায় যা মেলা বড় আলেম জিজ্ঞাসা করতে, হুজুর বিয়া তো পড়ান, এই মোহর মানে কি? আর আনা শব্দের অর্থ মোহর অর্থ কি? আনা কারে কয়? আচ্ছা যাই না, বোয়ার ব্যবস্থা। আদম আলাইহিস সালামকে বিবাহ বন্ধনের পরে তাদের বাসর ঘর করা হলো। দীর্ঘদিন তারা জান্নাতে আনাচে কানাচে, তারা জান্নাতে আনাচে কানাচে তারা বেড়াইতো এবং তারা বাসর ঘর করতো এবং তাদের জীবন যাপন শুরু হলো। ইবলিস কি আদমের সাথে ভেস্তে গেছিল? না। ইবলিস কি আল্লাহর কোনো পারমিশন নিয়েছিল? দেয় নাই। জান্নাতে ঢুকলো কেন? জান্নাতের কি পাহারা নাই? দরজা নাই? ঢুকলো কেন? বিনা পারমিশনে জান্নাতের ভিতরে ঢুকছে। কিছু কথা আছে মাওলাকে প্রশ্ন করা যাবে না, জি কিছু কথা আছে আমার আল্লাহকে প্রশ্ন করা যাবে প্রশ্ন করা যাবে। স্রষ্টার ইচ্ছা, ইন্টারগেটিভ প্রশ্ন হলে বোঝেন নাই? মাকারু মাকারুল্লাহ, আল্লাহ খাইরু মাকিরিন। মানে তার এই মক্করের জায়গায়, এই আয়াতের জায়গায় কোনো প্রশ্ন করা যাবে না। যাই হোক, ইবলিস ঢুকছে। এখন আমি যেটা জিজ্ঞেস করবো আপনাদেরকে, আপনারা জানেন, আমি এটাই জিজ্ঞেস করবো, ইবলিস যে মানুষকে ধোঁকা দেয় এবং পথভ্রষ্ট করে, এটা দলিল আছে না? আছে ইবলিসের তো যখন লান্নতের তথ্য নিল, ইবলিস মানুষকে তো ধোঁকা দিব, এটা তো কম থাকছে। আল্লাহ বলছেন ইবলিস কে, মাওলা তুমি আমার সর্বনাশ করলা, আমিও সর্বনাশ করব, যাদের কারণে আমি সর্বনাশ হইলাম তাদেরকে আমি সর্বনাশ করবো। তাইলে ওই সময় কি আর মানুষ ছিল? তাহলে ইবলিস সাইড করে নাই প্রথম কাকে সাইড করছে? একটু চিন্তা ভাবনা করে কথাটা বুঝে দেখি। আপনারা যে কোন যে মাসে শয়তান মানুষকে ধোঁকা দেয়, তাহলে আদম নবীর দেশের মধ্যে অসা করে ওখান থেকে বাইরে ফিরে নিয়েছে। ইবলিসের আরো ডিউটি করার লাগবো, তাহলে পাইকারি বাবার যত সাপ। আদম নবী কি ছোট নবী? আদি পিতা না? তাকে জান্নাতে নিয়ে গেছে না? তিনি কি ছোট মোটো পিতা নাকি? তাহলে ইবলিস আঘাত করছে কোন জায়গায়? একবার হেড কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল
وسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الذي يوسوس في صدور الناس আপনার ভিতরে সুদূর আছে, আপনার ভিতরে সুদূর আছে, সুদূর ইন্নাস আপনার ভিতরে এই যে অসুয়াশা করছে। সর্বপ্রথম আদম নবীর দরজাটা মিস্টার ইংলিশ দীর্ঘদিন কান্নাকাটি করছে, করতে 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 একেবারে আদম নবীকে বোঝান শুরু করলো। বুঝাইতে বুঝাইতে লাস্টে বুঝাইলো, আদম রে এত কান দিলাম তোমার জন্য, তুমি তো আমার কথা শুনলে না, না শুনলে তবে আমি শেষ কথাটা বইলে যাই যে মানুষ ছোটকালে শিশুকালে মায়ের দুধ ছাড়া অন্য আহার করতে পারে না। আর তুমি কেমন সৃষ্টি করছো তোমাকে, এই জন্য তুমি নতুন অবস্থায় ওই গম ফল খাইতে পারবে না, হজম করতে পারবে না, সেই জন্য তোমারে আল্লাহ না করছে। এখন যদি খাও না করবে, দেখছেন কি বাচ্চারি করতেছে। আবার আল্লাহ কেউ কোথায় যে এটা খাস না। এই গম গাছ কিন্তু আদম থেকেই, দুনিয়ার থেকেই গেছে। আদমের দেহের মাটি আছে না, ইংলিশ যে খামচাইছে, টাচ করছে, কামড়াইছে, ইংলিশের মুখের লালা, এগুলি জ্বরে নিয়ে জিব্রাইল ভেস্তে গেল। মাওলা এই কাম যে হয়েছে, ইংলিশ একেবারে জায়গা জায়গা আদমের দেহের মধ্যে খামচায় ঢালা টালা ভরাই দিচ্ছে, সরাই নিয়ে এসে বুঝছে বুঝছে নিয়ে পুটলা মাঝে নিয়ে জান্নাতে গেছে। আল্লাহ তো একখানে পুঁতে রাখে, জান্নাতের এক সরতল ভূমিতে পুঁতে রাখলো, ইন্দি গাছে ফল গেছে। একদিন জিব্রাইলকে মাওলা তুমি যে এই ইবলিসের যে থুতা লালা মাটি যে আমার আনতে বললে, এটা তো আমি ভেস্তের এক সরতল ভূমিতে পুঁতে রাখছিলাম, সেখানে গাছ হয়ে ফল ধরছে। আদমের নিয়ে যা, আদম আলাইহিস সালামকে মা হাওয়াকে দুইজনকে নিয়ে গেল। ওই গাছের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আদম নবী কয়, জিবরাইল কেমন সুন্দর গাছ, সারা জান্নাতের মধ্যে ঘুরছি, এত সুন্দর গাছ দেখি নাই, এত সুন্দর ফল দেখি নাই, এটা কি খাওয়া যাবে না? জিবরাইল কয়, আদম ওই জন্য নিয়ে আসি, সাবধান, এই ফল তো খাওয়া যাবেই না, এই গাছের নিচ দিয়ে যাওয়া যাবে। এরই নাম হলো গুণন গাছ। সাবধান, আল্লাহ না করছে এটা তার খাওয়া। তো ঘুরে আসলো। এরপরে ইবলিস যেভাবেই হোক পরামর্শ দিতে দিতে, আল্লাহ তোমাদের ঠকাইছে, হ্যান করছে, ত্যান করছে, ইত্যাদি ইত্যাদি বলতে বলতে এক সময় ইবলিসের পরামর্শটা নিল। ইবলিসের পরামর্শ নেওয়া এটাই হইল আদমের দুর্বলতা। এই পরামর্শ নিয়ে যখন এই যে একটু খেয়েছে, বেশি নেই, মানে গ্লাসের মধ্যে শরবত করে খাওয়াইছে, খাওয়ানে যখন খাইছে তখন তো অজ্ঞান ছিল, জ্ঞান হারাইছিল। বাগবারা খারে সু দরপারে রাউঠ দশটি ইয়াফত কানা বরদ। বাগানের মালিক বাগান পাহারা দিচ্ছে, বাগানের ভেতর দিয়ে যাইতে পায়খানা ফুটছে। মালিক যখন কেটে ফেলে নিয়ে ব্যস্ত, এবার চোর সুযোগ পাইছে না। যখন গন্ধফল ঢোক ছিপল, গলদকরণ করলো, ইবলিস কলবে যায় বসে বসে। দেখছেন অসুবিধা কারে কয়, কারে করছে? আদম নবীর জ্ঞান ফিরল, জ্ঞান ফিরে দেখে ইবলিস কলবে। আল্লাহ হলো সাত ভাগের নিকটে, ইবলিস হলো আপনার কলবে। এবার তার জন্য তো দেখি স্থান যেটা আল্লাহ সেটা বুঝেছে। দেখছেন
আদম নবী কান্নান শুরু করলো, মাওলা গো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা আমি আমার নিজের উপরে জুলুম করছি, আমি আমার নিজের উপরে জুলুম করছি মাওলা, এখন আমার উপরে হুঁশ ফিরলাম। হুঁশ ফিরে দেখে মাথার মুকুট ছিটকে দূরে পড়ে গেছে। কোথায়? দূরে। মাথার মুকুট ছিটকে দূরে পড়ে গেছে। এক নম্বর অভিশাপ আমার আল্লাহ আদম নবীকে দিল। এক নম্বর অভিশাপ, মাথার মুকুট ছিটকে দূরে পড়ে গেল। দুই নম্বর অভিশাপ, সিংহাসন কাত হয়ে গেল, সিংহাসন দাস করে পড়ে গেছে। 120 লম্বা মানুষটার চেয়ারটা কি সাবর উচ্চা চেয়ার না, এটা দাস করে পড়ে গেছে। 3 নম্বর অভিশাপ, 2 নম্বর অভিশাপ, সিংহাসন পড়ে গেল। 3 নম্বর অভিশাপ, উঠে বসলো, দাঁড়াইলো, মরণে কাফন নাই, দেখছেন ল্যাংটা হয়ে গেছে। পিঠে শাসন করে লাগবো। দেখেন আদম নবী এত দরদ, এত ভালোবাসে সৃষ্টি করছে, দেখেন কোথায় কি শুরু হয়েছে, বিচার শুরু হয়েছে। একটু চিন্তা ভাবনা করে দেখছেন কি, দাঁড়াইলেন, পরনে কাফন নাই, উলঙ্গ হয়ে গেছে, স্বামী স্ত্রী ল্যাংটা হয়ে গেছে। আল্লাহর দরবারে নিজের উপরে জুলুম করেছি, এখন তো ল্যাংটা হয়ে গেছে। আমার বাগানরা ভাইরা, এরপরে তাদের প্রসব পায়খানা হয়ে গেছে। আমি আলেম করে প্রশ্ন করলাম, এই এলাকার আলেম যারা আছেন, দেশের ভিতরে আদম নবী পায়খানা প্রসব করতে দলিল সত্য, কিন্তু এখনো আছে না না, এটা কি হইল? এটা পরিষ্কার করলো কারা? প্রশ্ন করলাম আমি, 1 বছর সময় দিলাম, যারা জানেন জানেন, এটা আমার বলি। আদম নবী পেশাব পায়খানা করলো, এটা 4 নম্বর অভিশাপ। 5 নম্বর অভিশাপ, শরীরটা নাপাক হয়ে গেল, শরীরটা নাপাক হয়ে গেল, বেঞ্চ তৈরি করে তারে ঘুরে, প্রত্যেক গাছের কাছে যায়, গাছ কয় দেওয়া যাবে না। এরা বলেন একটা পাথা দেন, গাছ বলেন আপনি নাফরমানি করছেন। আদম নবী না, আদম নবী না, ওইখানে কি নবী আছে? গাছ বান্ধা খারা, গাছ বান্ধা তারা, ওইটা দেখাইছে তারা। আমি ভাইবেন না যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, মুক্তি মুবাসিরে খাস বান্ধা হয়ে গেছি, দেরি আছে, দলিল নিয়ে বসে একটু দেখি। খাস বান্ধা তারা, খাস বান্ধা তারা, আদম নবী দেখছে তাদেরকে। আল্লাহ বলেন, আমি কয়েকটা সূরার মধ্যে দেখছি, কোন সূরার মধ্যে বলছে শত্রু হিসেবে নেমে যাও, এরা আল্লাহ তাই বলছে আদমকে। কোরআন শরীফ জানেন, দেখেন আর এক আয়াতে বলছে দুশমন হিসেবে নেমে যাও। আদম নবী কি আসলে নবী না? দুশমন হিসেবে নেমে দিল কেন? 6 নম্বর অভিশাপ, জান্নাত থেকে নামাইয়া দিল। মাফ চাইল মাওলা, রব্বানা যালামনা আনফুসানা, মাওলা আমি জানি না আমি আমার নফসের উপর জুলুম করেছি, ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা মাফ করে দেন, আল্লাহ তার দুশমন হিসেবে নাই না যা। 6 নম্বর অভিশাপ নামাইয়া দিল। শ্রীলঙ্কার চরণদ্বীপের পর্বতের উপরে জিবরাইল নামাইছে, কিন্তু খিদা আর আছে না।
ডাক দিলেন, মাওলা রে, আমি ক্ষুধার জ্বালায় বাঁচি না, আমারে খাওয়ান দেন। আল্লাহ জান্নাত থেকে ফল পাঠিয়ে দিল জিবরাইলের কাছে, আদম রে নিয়ে দেখা। আদমকে যখন ফলটা দিল, হাতে নেওয়ার সময় পড়ে গেল, আমার খাই পায় না, নিচে থাবা না। আল্লাহ রেখা, আল্লাহ আমি তো দুর্বল হয়ে গেছি, আমি হাত দিয়ে থাবাচ্ছি না, ফলটা নিচে পড়ে গেছে। আর আল্লাহ বলেন, আদম রে, ওই জান্নাতের মধ্যে মনে মনে করে তোমার মুখের কাছে খাবার চলে গেছে, এখন তা না, তুমি গেছো, ফল পড়ে গেছে। 7 নম্বর অভিশাপ, কামাই করে খাও। 7 নম্বর অভিশাপ, কামাই করে খাও, পরিশ্রম করে খাও। 8 নম্বর অভিশাপ, ইবাদত বন্দেগী করো। 9 নম্বর অভিশাপ, ব্যারাম পীড়া হবে। এটা নবীদেরও হবে, সাধারণ মানুষেরও হবে। নবীদের মুমিনদের ব্যারাম পীড়া হওয়া এটা পরীক্ষা, এটা নিয়ামত। আর কাফেরদের জন্য হইল গজব। কাফেরদের জন্য একই জিনিস, মুমিনদের জন্য নবীদের জন্য নিয়ামত, কাফের বেদিন জালেমদের জন্য গজব। কারণ নূহ নবীর সময় আল্লাহ গজব দিছিলেন না, সেটা কি নূহ নবীর উপরে দিছিলেন না, জালেমদের উপরে। পরীক্ষা, নবীদের জন্য পরীক্ষা, মুমিনদের জন্য পরীক্ষা, কাফেরদের জন্য হলো গজব। 9 নম্বর অভিশাপ, ব্যারাম পীড়া হবে। 10 নম্বর অভিশাপ, মৃত্যুবরণ করবে। 10 নম্বর অভিশাপ, মৃত্যুবরণ করবে। 11 নম্বর অভিশাপ, মা বোনদের উপরে আছে। 11 নম্বর অভিশাপ, মা বোনদের উপরে আছে। 10 নম্বর অভিশাপ, আদমের উপরে আছে। এই জন্য বাগান যখন নামায় দিল, শ্রীলঙ্কার চরম দিবে কত বছর? 350 বছর। 340 বছর। 340 বছর, মতান্তর 350 বছর। ওই শ্রীলঙ্কার পাহাড়ে তিনি কাঁদলেন। 2 গালের গোস্ত ছিল না, 2 গালের গোস্ত ছিল না। আদমের চোখের পানি পশু পাখিরা খায়া, এরা কেছে যে আদমের চোখের পানি বড় মিষ্টি রে। পশু পাখিরা গোসল করছে, পানি খাইছে, আদম নবীর চোখের পানি নহর বয়ে যাচ্ছে। তাইলে আমরা দেখে নাই 350 বছর। একজন নবী কতই ভুল করছিল, একটা বল। কতই ভুলে যায়। তাও তো তিনি অনেক আরেকজন তাকে পাকড়াও করছে। আমি এখানে আরেকটি কথা বলতে চাই, যেটা দেখেন, আদম নবীকে যদি ইবলিস প্রথম সাত করে থাকে, তাহলে আমাদের সাত করে রাখবো না, তাহলে আমরাই শয়তানি করি, ইবলিস আর করে না, একবার করছে। তাহলে আমাদের শয়তানিটা কি? আমি ওই দিকে একটু পরে যাচ্ছি, এই কথাটা কি বলি নাকি? তো আমাদের ভিতরে ইবলিসের 5টা রূপ, মানুষের জীবনের 5টা রূপ ধারণ করে। শয়তানের রূপ, ইবলিসের রূপ, মরদুদের রূপ, খান্নাসি রূপ, খবিসের রূপ। এটা কি বলা হয়? আমার বাগানরা ভাইয়েরা, ইবলিস অহংকার করছিল, এই জন্য তার নাম ইবলিস হয়েছে। অহংকার মানে আদম নবীকে সেজদা করে নাই, আদম নবীকে মানে নাই। এই না মানার কারণটা হইল অহংকার। আমার বাগানরা ভাইয়েরা, আমার মধ্যে অহংকার আছে না নাই? আছে। অহংকার যদি থাকে তাইলে আমি ইবলিস রূপ ধারণ করি। ঠিক। অহংকার যদি থাকে, আমি ইবলিস রূপ ধারণ করছি। এটা মানুষ রূপী শয়তান। অহংকার মেশিন নাই। আছে। আমি বেশি দামে পাঞ্জাবি এখন গায়ে দিছি, তাই বলে কি আপনারা মানুষ না?
আমি আপনার কাছে বসতে পারবো নাকি? পারবে। আমাকে আমরা বেশি সঙ্গ দিতেই পারি, আর জনে কম দিচ্ছে তাতে সমস্যা নাকি? তাহলে অহংকারকে ইবলিস বলে। যেই মানুষটার মধ্যে অহংকার আছে আপনি বুঝে নেবেন এটা ইবলিস। 2 নম্বরে আছে এই যে মানুষ খেতালার ভয়ে পাশাপাশি খেত। আপনার ক্ষেতে ধান আছে, আপনার বন্ধুর ক্ষেতে ধান আছে, আপনিও মাস খাওয়াই নিচ্ছেন, আপনার বন্ধুও নিচ্ছে, কিন্তু দুইজনে একসাথে যান নাই, একা গেছেন। যা আপনার ক্ষেতে ঘাস না কেটে ওই যে মাস কালাই আনা ঘাস আনা এই আপনার বন্ধুর ক্ষেতে কাইটা বোঝা বাঁধিছে। এটার নাম কি? কত দেখি, এটার নাম শয়তানি। এটার নাম কি? এটা শয়তানি না? আচ্ছা, এই খেতরা যদি যায় কয় বন্ধু তুমি এই শয়তানি দেখো, তোমার ক্ষেতেও তো ঘাস আছে, কি ব্যাপার আমার ক্ষেতে কাটলা তোমার ক্ষেতে কাটতে পারলে না, এই পড়ার অন্যায় করার নাম কি? শয়তানি। মাঠে কম দেওয়ার নাম কি? শয়তানি। শয়তানি। গাভীর বোধ 4টার মধ্যে একটা কানা, বাজারে যা কম নাই এর নাম কি? শয়তানি। গাভীর দুধ হয় মাত্র 1 কেজি, বাজারে যা কয় কেজি দেবে? 5 কেজি, এর নাম কি? শয়তানি। মাপে বেশি করে আনা কি? শয়তানি। পার্টনারের ব্যবসার পার্টনারকে ঠকা, এটা কি? শয়তানি। এগুলো নিয়ে নামাজ হলো? আমি তো ওই জামা পাবো কিনা জানি না। এই যে নামাজ কারে কয়? নামাজ তো না, সালাত। সালাত 82 টাকায় বলছে, আমি অধম আঙ্গুল দিয়ে ঘাউ ধরে হ্যাঁ দেবো। এই যে সালাত, ছোটবেলার থেকে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার নামাজের কাজা নাই ইনশাআল্লাহ। আমি হাইটে যেতেও পড়ি, গাছতলাও পড়ি, পাঁচতলাও পড়ি, গাড়ি ঘোড়াতেও পড়ি, আমি নামাজ কাজা দেই না। নামাজের কাজা নাই। কাজার দলিল কেউ দিতে পারবেন? নামাজ সালাত কাজার দলিল কেন দিবেন? কেন? এক এক নিঃশ্বাস, একটা নিঃশ্বাস কি নামছে? কি নিঃশ্বাস? না, কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ দেওয়া। একটা নিঃশ্বাস অপচয় হয়ে গেলে অবস্থা খারাপ করে হবে। কেন তোমার বিনা কারণে নিঃশ্বাস করে থাকতে হবে? এই জমিনে থাইতে হিসাব কিতাব করে থাকতে হবে। আমার বাবার নাম হয় গরম হাসি কেনা, এক কথা শুনে যায় না, এই কথা বলেন এক কথা শুনে যায় না। গোড়ার কাজ করতে গেছে না, এই কথা বলেন না ভিতরে কেউ। বক্তা কম দামে তো এই জন্য পছন্দ হয় না। আপনার জীবনে আপনি চাকরি করেন, 8 ঘন্টার মধ্যে 7.5 ঘন্টা করছেন, মজুরি নিছেন, কোম্পানির কাছ থেকে সরকারের কাছ থেকে পুরা, এটা কি শয়তানি না? আপনার নামাজ হবো না। সালাদ দেখেন কোন ব্যাপার। আচ্ছা, একজন মানুষ মিথ্যা কথা বলছে, কেউ জানে না, ওই জানে, কিন্তু নামাজের টাইম ওই নামাজ পড়ে পড়ে না? পরে এই গীবতকারী নামাজ পড়ে না? পরে সুদখোর নামাজ পড়ে না? বড় বড় সাহেবরা যে ঘুষ খায়, যে বড় বড় ই হয়েছে, অফিসার হইছে। অফিসার হয়েছে, এরা ঘুষ খায় না? খায়। এরা নামাজ পড়ে না? পরে এই নামাজের নাম কি? কত থেকে? শয়তানি না। এটা মেজাজি, মেজাজি, মেজাজি না। মেজাজি নামাজ। আপনি সুদ খেলেও পড়া হবেন, সমস্যা নেই, কিন্তু আপনি কয়টা পুরস্কার দিব আপনি জাহেরা দেখা হবে। আপনি এখান থেকে জাহেরা দেখা হবেন আপনি কয়টা পুরস্কার পেয়েছেন। জিরো। এটাকে মেজাজি নামাজ বলে, এটা সুরাতদারি বলে, এটা সালাতদারি বলে, এটা সিয়ামদারি বলে। এটা সিয়াম কয় না, এটা সালাতি কয় না, সিয়ামই কয় না, এটা সুরাতি কয় না, সুরাতদারি কয়, সালাতদারি কয়,
সিয়ামদারি করে। আপনারা দর্শন করছেন কোনদিন? এই তারা দর্শন করেন নাই, তারা দলিলের কি বুঝে? হ্যাঁ, বুখারী শরীফ আমরা পড়ি না। দর্শন করেন, দর্শন করেন, কোরআন দর্শন করেন, সালাত দর্শন করেন, সিয়াম দর্শন করেন, মসজিদ দর্শন করেন, দর্শন করেন, যাই জীবন গঠন করতে পারবেন। আপনার জীবন আপনি গঠন করবেন, দেখেন আপনি ভালো মানুষ হয়ে যাবেন। এই যে কিছুদিন আগে আমার এক আশেক ভাই আছিল দেওয়ানবাগ থেকে, আমার এই ঘরের মধ্যে উনি আলোচনা রাখছে মোরাকাবা নিয়ে। আমি আমার বাগানরা আমার ভাইয়েরা আপনারা কষ্ট পেতেছে? আমার দয়াল আমাকে মোরাকাবা করাই নেই, কিন্তু আমি মোরাকাবা বুঝি না। মোরাকাবা, মুশাহেদা, মুআশাবা, মুআমালা এগুলি আমি বুঝি না। হানাফি সাহেব, হানাফির রাসূল, হানাফিল্লাহ বাকাবিল্লাহ এগুলো আমি বুঝি না। কেন বুঝি না? আমি করি না। তাহলে মুরিদ করে আমি মোরাকাবা করছি, এটা আপনারা একটু দেখেন মোরাকাবা কারে করে। এই যে আপনি যখন মিথ্যা জায়গা মিথ্যা বলবেন না, কথা কন, মিথ্যা জায়গা মিথ্যা বলবেন না, এটা একটা সারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। গীবতের জায়গায় গীবত গাবেন না, এখানে সারা হয়ে যাবে। আপনার খেতে কালাই কাটবেন, আপনার বন্ধুর খেতে কাটেন না, আপনার এটা সারা হয়ে যাবে। আপনি কৃষকের একদিনের জন্য 500 টাকার মজুরি নিয়ে সারাদিন কাম করবেন, যা পাইতামি করেন না, এটার নাম সালাত। এটা কোরআনের সালাত। নিয়ে অর্থের সালাত কবে পাইছে এটাও আমরা ইনশাল্লাহ জানি। কয়দিন ধরে অর্থের সালাত আইছে, কি করে আইছে ও কথা আমরা বুঝতে পারছি ইনশাল্লাহ, সমস্যা নেই। তাহলে আমার জীবনের যত ওয়াকাম কুকাম এটার নাম হলো শয়তানি। এটা মানুষের মতো আছে না নাই? ইংলিশকে কত করতে দেখছেন? মিস্টার ইংলিশে করতে দেখছেন কোনদিন? তাহলে তো তার দোষ হয়। নিজেই মিস্টার ইংলিশ। হ্যাঁ, রে সানা টানা বার করছে। কয়েকদিন ধরে নামাজ পড়ে কপালের মধ্যে বয়রা, নাউজুবিল্লাহ। এত সুন্দর মুখটা কপালে পড়ে ফেলাইলে আফসোস। নামাজ তো এখন আমিও পড়ি। আমার নামাজের বয়স কমপক্ষে 45 বছর হয়েছে, আমার 60 বছর পার হয়েছে বয়স। বাবা, এই সার্টিফিকেটটা কাম হবো না। এটা এটা মনোভিজ্ঞের কপালে টিকা কহর করছে, এটা আমার নদী তৈরি করছে। এটা নামাজ ওখানে কহর হবে না। মূলত হিসাব কেতাব করে সেজদা দেওয়া লাগবে। আপনার জমিনে যেখানে সেজদা দিবেন এখানে কোনো প্রাণী থাকতে পারে না। কতক্ষণ রাত হলে এমন কোন প্রাণী বেড়ায়, অনেকক্ষণ দূরবীক্ষণ যন্ত্র ছাড়া আপনি দেখা যাবে। এমন কতগুলো প্রাণী রাত হলে তারা বাইরে জিকির করে। কি করেন? জিকির করে না? জিকির করে না? তার একটা প্রাণীর যখন সেজদার নিচে পড়ে মরে যায়, আপনি নামাজ দেবো? তাহলে আপনি কত করে লেখেন? কারণটা কি? কষ্ট পাচ্ছেন? দলিল যারা না বুঝেন আমার কাছে আবার প্রশ্ন করবেন, ইনশাল্লাহ বলে দেওয়া সম্ভব। সেজদা দিবেন জমিনে, মাথাটা সরষে হাতের উপরে ভর দেবেন, সেজদা দিবেন, মাথাটা জমির সাথে সরষে থাকবে। আপনি কি জমিনের সেজদা দিবেন? তাহলে কবর ভরবো কেন? সেজদা কাকে দিবেন? আল্লাহকে দেখান, এটার নাম সালাতের বাস্তবতা। মস্ত গভনত করে দেওয়া, এটা আল্লাহকে দেখান যে আমি অস্ত গভনত করে দিচ্ছি। এটা হলো সেজদার বাস্তবতা, রূপুর বাস্তবতা। জমিনের মধ্যে কপাল দেখা মালার একদম সুবহান রাব্বিয়াল আলা। কিন্তু এই সময় আমরা ওইভাবে যদি ডাক দিতে পারেন, আপনি হুঁশ থাকবেন না। জীবনে যদি দু একবার নামাজের মধ্যে ঢুকলেও না উঠে থাকে, আপনার নামাজ হয় নাই। আপনার সিয়াম রোজা রাখছেন, কোনোদিন আমাদের চোখের পানি আপনার বাপের থালের মধ্যে পড়ে নাই, এই রোজার কোনো দাম নেই। আপনি যদি ইফতার করতেছেন তখন আপনি ভয় করেন নাই, আপনি বুঝেন নাই যে আপনি রোজা হচ্ছে কিনা সারাদিনে। আপনার ইফতারের বাসনের মতো আপনার চোখের পানি করে নেই, আপনার কিসের রোজা করেন? হ্যাঁ, বড় রোজাটা হয়ে গেছে অসম্ভব। আমাকে এখন বড় বলানোর মতো দেখা যায় না। হ্যাঁ, বিরাট বড় জামা করছি, দেখছেন কত বড় জামা করছি আমি, মেলাটা আমি, তাই তো আমি মেলাটা আমি হয়ে গেছি।
এটা আমি একটা মাগনি, এটা আমি বেলা দাম হয়ে গেছি, এটা মেজাজি, এটা দেখে মানুষ, এটার মধ্যে কিছু নেই। আসলে হাকিকি আছে কিনা, সত্যতা আছে কিনা, সেদিকে থাকে। যে নাম শয়তানি, এটার উপরে যদি বাস করি সারা রাত লাগবো, বুঝলেন নাই? নেতামি করার নামে ইসলাম না। নেতৃত্ব, সত্য কথা বলা, সত্য প্রতিষ্ঠিত করা, সত্যবাদী হওয়া, এটারে বলে নেতা। এর নাম নেতৃত্ব, যার নাম ভারত, যার মধ্যে ভারত আছে তিনি হলেন নেতৃত্ব। সেই জন্য আমাদের ভিতরে ওই জিনিসগুলো যদি থাকে, অন্যায়ের মন্তব্য যদি থাকে, কেউ ঠকানোর যদি মন্তব্য থাকে, এটাকে বলা হয় মেজাজি এবং এটাকে বলা হয় শয়তানি। শয়তানি আরো করবেন, কার ক্ষেত্রে গাছ কাটবেন। আপনি যদি আপনার রক্ত যদি পবিত্র না হয় বাবা, এটা আপনি দিতে পারবেন না। এই যে খাদের বাংলা আছে না, চেনেন কি? খাদের বাংলা গান আমি মুখস্থ করে এরা বয়ান মুখস্থ। নদীতে সাঁতারিলে, নদীতে সাঁতারিলে, গোলাপ জল পান করিলে, সাবান কিংবা সোডা দিবার জায়গা নাই তো আর, কেমন দেবতা করবা পরিষ্কার। দেখছেন কি গেছে? আমি শয়তানি করে আমার পাশের ক্ষেতের জমি, আপনার ক্ষেতেও নাম সাবুতটা আছে, আপনার পাশে বন্ধুর ক্ষেতেও নাম সাবুতটা আছে, আপনার ডানা কেটা ওই বন্ধুর ক্ষেতের মধ্যে ঢুকছেন, আপনার নামাজ হবো? রক্ত পরিষ্কার থাকবো? রক্ত পবিত্র হবো? ভয় পাচ্ছে? ওয়াজ করতেছি, মৌলানারা ধরলি কাজ ধরবো, আপনি কত করে আমার ধরবো, জবাব কাজ ধরে আমার না, তাহলে হ্যাঁ না কর না। কোরআনের সালাত বুঝে নাকি, হাদিসের সালাতে পরে এসে, হাদিসের সালাতে পরে আমাকে জীবন গঠন করে, এরপরে আসে কয় নম্বর গেছে, ইবলিস গেছে আর শয়তানি গেছে নাকি? তো এই ইবলিস রূপ আর শয়তানের রূপ মানুষের মধ্যে আছে কিনা? ওই সময় যদি কেউ যায় ধরে, তাহলে কেউ তো শয়তানি করবার জায়গা পান না। মাফে কম দিচ্ছেন আর খানি টাকা মাফে দেয় তো কম, যাই বেটা শয়তানি করবার জায়গা পাচ্ছ, মাফে কম দিচ্ছে, কবো কিনা? তাই শয়তান রূপ পাওয়া গেল নাকি? এবার মানুষের ভিতর আছে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। সূরার বাইরে গেছে কি? খান্নাস রূপ ধরে মানুষ খুন করে, খান্নাস রূপ ধরে মানুষ খুন করে, মানুষের পিটায় হত্যা করে। যে মানুষটা হত্যা করে ওই মানুষটার নাম খান্নাস। তাহলে খান্নাস রূপ, এটা কি শয়তান কি এসে কাউকে জবাই করছে? কারো পিটাইছে? মরা মানুষ কবর থেকে তুলে পুষছে? এগুলি শয়তান করে কি? মানুষ যে পোষা কাম করে এগুলি শয়তান করে না। ও একবার করছে, ও একবার করে নাই, কোথায় করছে? জান্নাতের মধ্যে যা করে দিয়েছে। আপনার আমার পিছনে ঘোরার টাইম নাই, আপনার আমার পিছনে ঘোরার টাইম নাই। শয়তান শয়তান প্রকাশ্যে শত্রু, প্রকাশ্যে তো ঢুকছে না, পলায় ঢুকছে, প্রকাশ্যে ঢুকছে জান্নাতের মধ্যে। আদম নবীর সাথে প্রকাশ্যে ক্ষতি করছে, প্রকাশ্যে শত্রু, প্রকাশ্যে ক্ষতি করছে। আপনার গোপন আপনি কোনোদিন দেখছেন কি প্রকাশ্যে? দেখছেন কি? তাহলে তো দোষা। কারণ এই দেশে যত মারামারি খুনাখুনি হয়, কদিন দেখছিলেন যে শয়তান এসে একজনে মেরে হাসছে? পেটের মধ্যে 5 মাসে মাসে করে, তাহলে কারা মারছে? মানুষ। ওই লোকের নাম হইল খান্নাস। খান্নাস চেনা হয়েছে কি? আমি এটা তো অত লোক করতে পারতেছি না, এর উপরে আরো আছে খান্নাস। এরপরে হলো 3 নাম্বার গেল, 4 নাম্বার হলো মরদুদ। 4 নাম্বার কি? মরদুদ। মরদুদ শয়তানের কাম কি?
মজদুর এক বেটা জমি কিনছে, বায়না করছে। কয়েকদিন আগে যে আমার নাতি, আমি কথা সরকার এক জমি 40,000 দিয়ে মিটেছে, আর এক বেটা যা করছে 45,000 দিয়ে। দেখছেন, সেই বেটা এসে আরো 5,000 বাড়ায় নিবি। আর এক বেটা যে একজন নিতেছে, আর একজন নিতেছে। আপনি একটা জমি দান করছেন, ওই সম্পদটা নিজের নেওয়া কৌশল করে তাকে নিবেন না দিয়ে আমার নেওয়ার নাম হলো মজদুর। মানে আমার আছে আরো নিবি। মধু আল্লাহর হক পথে যাইতে দেয় না, এটা পর্দা দিয়ে রাখে। যেমন আজকে আমার মুড়ির সন্তান আপনারা যে দিয়েছেন, একটা মেলা বেশি আমার মুড়ি দিয়েছে, তাই মেলাটি করে আসে নাই, আছে কি আসতে দেয় নাই, যাস না আরেকদিন যাস, আরেকদিন যাস, আজকে যাওয়া লাগবে না। এই আবিন ওই আবিন গরু চলে নিয়ে যাবো, ওই কিনের বাড়ি গিয়ে গরু চলে নেয়, আপনি তারা ঘুম পাবো সেদিন চলে নেয় না, সেদিনকে কেন পাওয়া দেয়? আপনি যেদিন ঘুম আসেন, আপনি ঘুম আসলে আপনার ঘরে চুরি হয় না? সেদিনকে ঠিক গেছিল, তাকে পাড়া দিল কেন? আপনি পাঁচ থেকে আমার ভাঙা বকার গরু গোল দিয়ে নিয়ে গেছে কয়েক বছর আগে, পুরো পরিষ্কার কি ঘুমাইছে। ও কিনের বাড়ি তালি গরু চলে নিয়ে যায়, জ্বর আসে, মাথা ব্যথা, এত কিছু। অর্থাৎ এগুলোর মধ্যু আপনাকে আগাইতে দিবে না। মজদুরের কাজ হলো হক পথে সঠিক পথ আপনি মুস্তাকিমের পথে আগাইতে দিবেন। কারণ মুস্তাকিমের পথের রাস্তার মধ্যে নিষ্ঠারের বসে আছে। আপনি জানেন আপনি ডান থেকে আঘাত করবে, আপনি বাম থেকে আঘাত করবে, আপনি পিছন থেকে আঘাত করবে, আপনি সামান থেকে আঘাত করবে, আপনি টের পাবেন না, টের পাবেন না। কারণ মজবুত আপনার ভিতরে নফসই হচ্ছে মানুষের জীবনের ধ্বংসের মোড়। যার উপরে যেটা নফস হয়, সেই নফস যদি হক পথে না যায়, সেটাই গুনাহ হবে। সেই গুনাহগুলো কেমন? এই যে হক পথে যাওয়া দিব না, আপনি নামাজে যাবে, পরের রক্ত পরিশুনি ফজর নামাজ থেকে ঘুম ধরতে থাকবে, তারপরে জোহরে পরিশুনি, জোহরে থেকে আসরে পরিশুনি। এই যে সমাজ অবস্থায় করতেছেন, সময় আপনার জন্য বসে থাকবে না, সময় বসে থাকবে আপনার জন্য। সময়ের কসম দিচ্ছেন আল্লাহ, সময়ের কসম দিচ্ছেন। আপনার কি গাদ্দারি, কিসের সমস্যা? আপনি আলসামি করে সময় পার করে দিলেন। আপনার সময় পার করে দেওয়ার কারণে আপনার জীবনের ব্যর্থতা আসবে না সফলতা? সেই জন্য মজদুরের কাজ হলে ব্যর্থ করা, হক কাজে জায়গা না দেওয়া, আর সম্পদ বেশি বেশি করে রাখা। তাই কয়টা হয়েছে? ইবলিস, শয়তানি, খান্নাসি, মধ্যবর্তী। কয়টা হয়েছে? আচ্ছা, চারটা। এই চারটা ডাহে খবিস। কেন ডাহে খবিস? তুই ঠিক কাম করছিস, তুই তো অঙ্কের করছিস, তুই আমার ডাকে খাওয়া, বুঝলেন না? আর তুই যে শয়তানি করে মাসে ঘাস খাচ্ছিস, ভালো কাম করছিস, তুই আমার ডাকে খাওয়া। আর মজুদের কাছে আমার সামনে থাকতে বড় সম্পদ বানাবার খানা সেটা পিছিয়ে থাক দিয়ে থেকে 100% কে রয়েছে। 100%? ডাইনে থেকে 100%, বামে থেকে 100%, পিছন থেকে 100%, সামনে থেকে 100%। 100%? এই 400% নিয়ে থাকে মিস্টার প্রবিশ। পাঁচটা বুঝা দিতে পারছি কি? বুঝতে কারো কষ্ট হয়েছে? যদি কষ্ট হয় থাকে আমাকে বলে। আমরা কি গোয়াত্তরে বয়স দেখা দিই না, দলিল নিয়ে আসেন না, দলিল নিয়ে বসেন, এই কয় ডজন দলিল মুখস্থ করছেন। বুখারী শরীফ করছেন, তাই গিয়েছে, আমরাও বলি। মুসলিম শরীফ করছেন, তাই গিয়েছে, আমরাও বলি। মিসকাত করছেন, তিরমিজি করছেন, আবু দাউদ করছেন, আমরাও বলি। কম বেশি আমরাও পড়ি না তা।
আপনার ভিতরের ওই বস্তু গলদ গুলা বের করে দেওয়া, এটা হলো সালাত। সালাতের আরো পর্ব আছে। নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সাথে কুরবানি করে দেওয়া, এর নাম সালাত। নিজের ইচ্ছাকে নবীর কদমে কুরবানি করে দেওয়া, এর নাম সালাত। নিজের ইচ্ছাকে পীরের কদমে কুরবানি করে দেওয়া, এর নাম সালাত। গাছ কি উপর হয় না, সালাত আদায় করে না? করে। পৃথিবীর সমস্ত প্রাণী সালাত আদায় করে। তাহলে আমাদের ভিতরে আমরা ওইখানে যাইতে পারি না, কারণ পাকওয়ার মতন আবার কি, আর নবী আবার কি, আর আলী আবার কি, এদের আবার মানব না বোঝে, এর বেটার মান বেনা যে আল্লাহ দেখো আদম নবীকে কিভাবে মানিয়েছে। আদম নবী, আদম আলাইহিস সালাম, তিনি যখন 340 বছর অবধারিত হয়ে গেল, পার হয়ে গেল, আল্লাহ বললেন জিবরাইল আদমকে নিয়ে আসো, আরফাতের ময়দানে নিয়ে এসো, হজ করো। জিবরাইল বললেন আদম রে, আল্লাহ ডাকছে, হজ করা লাগবে, তোমার মৃত্যুর সময় হয়েছে। আদম নবী চিন্তা হচ্ছে, আমার মরে যাওয়া লাগবে, চলো তোমার সাথে যাই। আদম নবী শ্রীলঙ্কা থেকে মদিনায় গেছে, কাবা শরীফে গেছে, হাইটে গেছে, তার পায়ে পদচিহ্নগুলো এখনো আছে। তিনি হাইটে গেছে, যাওয়ার পরে জিবরাইল কাবা শরীফ তাওয়াফ করেছে। বাইতুল্লাহ শরীফকে তাওয়াফ, তখন ঘর নাই, তাবু করা, জবরদস্তের কাপড় স্বর্ণের রশি দিয়া খুঁটি গাড়া, এখানে ঘর নাই। আদম নবী ফেরেশতারা তাওয়াফ করতেছে, আদম নবী গেলে বললেন আদম আপনি এতদিন এলেন, আমরা 3,000 না 4,000 বছর কথা বলছে যে এতদিন যাবো, 4,000 বছর মতো আমরা কাবা শরীফ বাইতুল্লাহকে আমরা তাওয়াফ করতেছি। এই সোজাই বলুন বাইতুল মামুর, এই সোজাই উপরে বাইতুল মামুর, তার নিচেই বাইতুল্লাহ শরীফ। মক্কা কাবা শরীফের নির্মাণ করা ঘর বর্তমানে যেখানে আছে, তাওয়াফ করার পরে গেলেন, নিয়ে গেলেন জাবালে রহমত পাহাড়ে। আমি আদম গেছিলাম কাবা শরীফে তাওয়াফ করছি, জাবালে রহমত পাহাড়ে, সেখানে আমরা সফর করতে গেলাম জাহেরে, ওখানে আরফাতের ভয়। জাবালে রহমতের পাহাড়ের উপরে নিয়ে বিশ্রাম করতেছে। আদম নবী দেখেন মা হাওয়া আসতেছে, 350 বছর পরে দেখা, 4 চোখের মিলন হয়ে গেল। একে অপরকে দেখা ভালোবাসার কান্না আছে না বাবা? আপনার হারানো সন্তান, হারানো দীর্ঘদিনের বিচ্ছেদের দিদি, অনেক দিনের বিচ্ছেদের ভাই, ভাই ভাই বাধা কথা কয়েক বছর চলে গেছে, সেই ভাই যখন আপোষ করার জন্য কেউ যদি আপোষ করে দেয়, শিক্ষার মারে না, বন্ধু বন্ধু বাধা কথা ফিরলে শিক্ষার মারে না, আপোষ করে দিতে গেলে, তাহলে এই যে 350 বছর দেখা না প্রেমটা ভিতরে কেমন হয়েছে, আবেগে ভালোবাসা একে অপরকে ধরে একটা শিক্ষার মাস। মাওলা 350 বছর পর আমার প্রাণের দিদিকে আমি পাইলাম। স্ত্রী বললেন মাওলা আমার প্রাণের স্বামী আদমকে 350 বছর পরে পাইলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাদের বর্ধিত কান্না শুরু হয়ে গেছে। এমন জোরে শিক্ষা দিতে পারা, তাদের আত্মরাত, তাদের কান্না দেখে সারা জাহান কান্না শুরু হয়ে গেল। সারা জাহান সব প্রাণীকুল, চন্দ্র সূর্য নক্ষত্র গাছপালা পরিবর্তন, সমস্ত প্রাণীকুল সব জায়গায় মাওলা আদম নবীকে মাফ করে দেয়, সব জায়গায় মা হাওয়াকে মাফ করে দেয়। দীর্ঘদিনের কান্না, দীর্ঘদিনের কষ্ট, সব সারা জাহান আদম নবীর জন্য, মা হাওয়ার জন্য সুপারিশ করে কান্নাকাটি শুরু করে। আদম নবী তখন কানতে কানতে শুয়ে পড়ছে, কানতে কানতে শুয়ে পড়ছে। তারপরে চক্ষু খুলেন, চোখ মেলাইলো, দৃষ্টি করলো উপর দিকে। উপর দিকে দৃষ্টি পড়ার সাথে সাথে আসমানের তারগুলো মোচন হয়ে গেল।
আসলে তার অপছন্দ হয়ে গেছে। আর স্বাধীনের মধ্যে দেখা যায় ওই যে যেদিন রঘু দেওয়ার পর চোখ ফিরে দেখছিলেন 5টা সূরা, তাদেরকে দেখলো, তাদেরকে দেখে বললো, মাওলা তুমি তো আমারে কইছা ওই তুমি যদি কোনোদিন বিপদে করো ওই 5 জনের দোহাই দিয়া তুমি তওবা করবা, কালেমা পড়বা, আমার নবী কালেমা পড়বা, তখন তোমারে আমি মাফ করে দিন। আল্লাহর আদম বলে, মাওলা ওই 5 জনের দোহাই দিলাম, ওই পাক পাঞ্জাতনের দোহাই দিলাম, তোমার ওই হাবিবের দোহাই দিলাম, মাওলা আলীর দোহাই দিলাম, হাতুনে জান্নাতের দোহাই দিলাম, মাওলা হুসাইন হাসানের দোহাই দিলাম, মাওলা হুসাইনের দোহাই দিয়া তোমার তওবা করলাম, আর তোমার কাছে বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাক পাঞ্জাতন কারা? যে পাক ওই 5 জনের নাম হলো পাকে পাঞ্জাতন, তাদের দেহ পুত পবিত্র, যাদেরকে আমরা চিনি না, আদম নবী গেছে নাইছে, তারই নামই পাক পাঞ্জাতন। এরা হাওয়াইরা আসে না, বলবেন আপনি কোথায় বলেন, আমার ঘরের মধ্যে কেতাব আছে, আপনি দেখতে পারেন, সমস্যা নেই, আপনি দেখতে পারেন, সমস্যা নেই। আমার বাবারা, আমার বাগানরা, আমার ভাইরা, একটু তরিকা বুঝে তরিকা দিচ্ছেন, মাথায় কাপড় দিয়ে থাকেন, ভাইব দেখে ধরা, গ্রামকে দেখে ধরা, মাতবর দেখে ধরা, আপনার তরিকা আছে। আমার নবীর কাছে কালেমা পড়ছে, এরাও মুনাফিক হয়েছে। এই যে আমার এই নাতির বাড়ি, ও ছিল না, এক আলেমের সাথে আমার সাথে ঝগড়া রাখছিল, ওর শ্বশুর আছে, কালেমা পড়লেই দিয়েছিল না, বললাম যে না, এটা আমি আপনার কথা একমত না, কালেমা পড়লে একদিন না একদিন বেঁচতে যাবে, এটা আমি আপনার সাথে একমত না। তো কেন? বললাম যে আমার নবীর কাছে কালেমা পড়ছে, পয়লা হেরা আহলে বায়তের সাথে বেয়াদবি করার কারণে, অন্যায় করার কারণে, তাদের সাথে অসৎ ব্যবহার করার কারণে তারা মুনাফিক হয়ে গেছে। মুনাফিকরা জান্নাতে যাবো? কাফেররা কালেমা পড়লে মুসলমান হয়, আর মুনাফিক কোনদিন আর মুসলমান হয় না। মুনাফিক ছিল তারা জাহান্নামে যাবে, এরা কোনদিন মুক্তি পাবে না। দেখেন, মুনাফিক মুশরিক ফাসিকরা জাহান্নামে গেলে কোনদিন ফিরে আসবে না। কাফেররা ফিরে আসে, কাফেরদের শাস্তি কম, মুনাফিকের শাস্তি বেশি, জালেমদের শাস্তি বেশি। এজন্য আমার নবীর কাছে কালেমা পড়া যারা আহলে বায়াতের সাথে দুশমনি করছে, চেনে নাই তারা কারা, তারা কারা চেনে নাই। এই জন্য তারা মুনাফিকের তালিকায় নাম চলে গেছে। তার একজন হল আব্দুর রহমান মুলজিম, একজন কি আব্দুর রহমান মুলজিম, আব্দুল্লাহ ইবনে জুলফাইসার তামিমি, ওই মুনাফিক, ওই মুনাফিক। আমার নবী পাকপাঞ্জাতন কারা? আচ্ছা কোন? আমার নবী হাদিস বলছে, আল্লাহর পক্ষে দিয়ে বলছে যে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে জান্নাত বন্টন করবে মাওলা আলী। সুবহানাল্লাহ। আর ভালো বলেন, তাহলে কিভাবে বন্টন করবো? জান্নাতের নবী করে আরাম করে একখানে যাইতে বড় নবীরা নবী কোথায় থাকবে? সাধারণ মানুষ মুমিন যারা জান্নাতের ভিতরে ক্লাসিফিকেশন আছে, তাদের ক্লাস গুলো পার্থক্য আছে। সেই ক্লাসের, সেই সিটের, সেই ঘরের বন্টনকারী কে? হযরত মাওলা। তিনি জান্নাত জাহান্নামের ভিতরেও শাস্তি কম বেশি, সেটাও বন্টন আলী করবে। খাতুনে জান্নাত ফাতেমা, ফাতেমাতুজ জোহরা, তিনি জান্নাতের সমস্ত নারীদের সর্দার হবে। এটা আমার নবী ওয়াজ করে নাই, ওয়াজ করে নাই। যারা এই দুনিয়া থেকে জান্নাতের আর জাহান্নামের বন্টনকারীর মাতবুরি বসে, তাদের নাম আহলে বায়াত, তারা পাক পাঞ্জাতন, তাকে নাম বলি হিসাব কিতাব করে গণনা।
নবীকে নয়, শুধু মাওলা আলীকেও সাধারণ বলতে পারবেন না। পৃথিবীতে মাওলা আলীর মতো এরকম জ্ঞানী আর কেউ আছে? তাহলে যে তারা সাধারণ বলতেন না। আপনারা কে মাপুরি দিছে যে জান্নাতে যা তুমি বন্ধন করবা? কারণ দিছে পৃথিবীর কোন পয়গম্বরকে দিছে? কোন ওলিকে দিছে? কাকে দিছে? মাওলা আলী। জান্নাত বন্ধন করার দায়িত্ব কাকে দিছে? আলীকে দিছে। তাকে মাইরে নাই, তাকে হত্যা করে নাই, তাই শহীদ করে নাই। তো ওই কি ভাই মুসলমান? ও তো নবীর কাছে কালেমা পড়ছে। আপনি ওখান বলছেন ও কি জান্নাতে যাবেন? চোখ দেন। আচ্ছা, যার সমস্ত নারীদের যিনি সর্দার হবেন, এই কথা কে বলছে? আমার নবী বলছে। এটা কি মিথ্যা কথা বলছে? তাহলে সেই খাতুনে জান্নাতকে যারা কষ্ট দিছে, আমার নবী হুদাম থেকে চলে যাওয়ার পর ইসলাম লন্ডভন্ড হয়েছে, তখন সেই বলেই বেলা আলমরা বলে না প্রকাশ্যে, আমিও বলি না। কেন? সাহাবীদের উপরে বদনাম হয়, সাহাবীদের উপরে বদনাম হয়। আমার নবী বলছে সাহাবীদের বিরুদ্ধে কিছু করবো না। দেখছেন, আমার সাহাবীদের বিরুদ্ধে কিছু করো না। সাহাবীদের বিরুদ্ধে কিছু বলা যায় না। সাহাবীদের ভিতরে একদল মুনাফিক হবে, এটা আমার নবী বলেছে। সাহাবীদের ভিতরে একদল মুনাফিক হবে, এটাও বলেছে। তাহলে খাতুনে জান্নাতকে যারা কষ্ট দিছে, আপনারা এই দলে দলে দেখছেন কিনা? খাতুনে জান্নাতের ঘরে আগুন দেওয়া হয়েছিল, সাহাবীদের দলে না, আমি নাম বলবো না। খাতুনে জান্নাতের দরজা লাথি মারা হয়েছিল। যখন আমার নবী কন্যার গর্ভে সন্তান আসে, আমার নবী হুদামে থাকতে বলছেন যে বাবা, আমার গর্ভে না আর একটা সন্তান আছে। বললেন তোমার গর্ভে যে সন্তান আছে ছেলে সন্তান হবে, তার নাম মুহসিন। এই নামটা রাখার পর আমার নবী হুদাম ত্যাগ করলেন। সেই নবজাত শিশু 3 মাস পরে তার ঘরে লাথি মেরে দরজা ভাঙন হয়। সেই দরজা পাল্লা পেটে লাগে, সেই নবজাত মুহসিন ওই শিশু মারা যায়, রক্তপাত শুরু হয়। আর 3 মাস পরে আমার নবী ইহুদান থেকে 6 মাস পরে খাতুনে জান্নাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সেই রক্তপাত অবস্থায় জবাব দেওয়া লাগবে না? কথা কন না কে? সেই রক্তপাত অবস্থায় খাতুনে জান্নাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যারা এই অন্যায় গুলা করছে, আমার মধ্যে এরকম বড় বড় পাঞ্জাবি ছিল, এরকম বড় বড় ডাইরি ছিল, তাদের তাকওয়ার টুপি ছিল, তাকওয়ার কালেমা পড়ছে, তাকওয়ার কোরআন শরীফ, তাকওয়ার নামাজ, তাকওয়ার যাকাত, তাকওয়ার সিয়াম, তাকওয়ার কুরবানি, তাকওয়ার সালাত, তাকওয়ার হজ করছে। কিন্তু মার গলায় যায় না, একটু দ্বিধাবোধ করে সাহাবাতি দলের ভিতরে, সাহাবীদের দলের ভিতরে, আমি নাম বলবো না, সেই নবজাত শিশু মারা যায়। আর 3 মাস তার রক্তপাত অবস্থা, আর 3 মাস বেঁচে থাকে। তার বাম হাত বেড়ে ভেঙে দিয়েছিলেন তরবারির বাদ দিয়ে। মাওলা আলীকে ঘর থেকে পায়না বার করে মাইরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে নিয়ে গেলেন। হযরত আবু বকর বলছিলেন যে তাকে বান্ধা না ঠিক হয়নি, এই জন্য বিচার করছে, আর করেন। আমার বাগানরা ভাইয়েরা, ইসলামের ভিতরে ঢুকে দেখেন কোন দলে আছেন, কোন দলে আছেন ঢুকে দেখেন না। এমনিতে নামাজ পড়লেই মুসলমান, রোজা রাখলেই মুসলমান, কালেমা পড়লেই মুসলমান। আল্লাহ কি বলবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে ডাকবে, ঈমানদাররা তারা মুসলমান না হইয়া কবরের বাসিন্দা হও না। তারা মুসলমান না হইয়া কবরের বাসিন্দা হও না। তাহলে এই যে মানে সালাতদারি, সুন্নাতদারি, সিয়ামদারি, সূরাতদারি, এগুলো হলো মেজাজি। এগুলো একজন কাফেরও যদি পড়ে তাকে মোল্লার মধ্যে দেওয়া যাবে, মৌলানার মধ্যে দেওয়া যাবে। মেলা
মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে বড় পাঞ্জাবি গায়ে দিয়েছে, কিন্তু সে ইমামতি করতে পারবে কি? 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজে কোনো রকম ভাবে করতে পারে, ইমামতি করার যোগ্যতা নাই। ইমামতি করতে গেলে তার বহু শর্ত আছে। কোরআনের আয়াতগুলো সহি শুদ্ধ করে পড়তে হবে, আল্লাহু আকবার সহি শুদ্ধ করে পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম সহি শুদ্ধ করে পড়তে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সহি শুদ্ধ করে পড়তে হবে। এমনি ইমামতি করলে চলবে না। ইমামতির যোগ্যতা অর্জন করার পর ইমাম হতে হবে। তাহলে আমরা যে ইমামতি করেন দেখেন আমার যোগ্যতা নেই, আমাদের মসজিদে ইমাম নাই তাই করি, আসলে আমার ইমামতি করার যোগ্যতা নেই। তাহলে দেখেন ইসলাম কি? ইসলাম বুঝে না, কালেমারে ইসলাম কয়, দেখছেন? সালাতকে ইসলাম কয়, রোজাকে ইসলাম কয়, কুরবানিকে ইসলাম কয়, যাকাতকে ইসলাম কয়, হজকে ইসলাম কয়। এগুলি আপনার আমল, এইগুলি ইসলাম না। ইসলাম ওখানে অন্যায় বিরত হওয়া, গোস্বাকে হজম করা, অন্যায় থেকে বিরত হওয়া, নৈতিকতা পবিত্র বানান, রক্ত পবিত্র বানান, এটার নাম ইসলাম। ভ্রাতৃত্ববন্ধন, একে অপরকে মহব্বত করে। আমাদের দেশের আলেমরা দাওয়াত তো তুলে দিছে, দাওয়াত খান যাবো না, দিয়ে দাওয়াত বুঝেন নাই তো ভ্রাতৃত্ববন্ধন করবেন কি দেয়? ভ্রাতৃত্ববন্ধন আপনি কি দেয় করবেন? কাউরে খাওয়াবেন না, আপনার বন্ধুত্ব থাকবে না। বাজারে ডাক দিচ্ছেন, এক বন্ধু পড়তে যেতেছে, আমি ডাক দিচ্ছে, বন্ধু শুনে যান, আপনি একটা চাও খিলাবেন না, একটা পানও খিলাবেন না, একটা 5 টাকা রুটিও খিলাবেন না, দেখে বসলেন কেন? মহব্বত বাড়াতে গেলে আপনার খরচ করা না। আমরা ভাই বোন না, আমাদের বংশধর, আপনার অনেক সম্পদ আছে, আর এক ভাইয়ের নাই, আপনি কোনোদিনও মেহমানদারি করেন নাই, আপনার সাথে বন্ধুত্ব থাকবো না। এটা দলিল বাধ্যতামূলক করে না, কিন্তু আপনি করবেন না কেন? দলিল কাউকে বাধ্যতামূলক করে নাই, কিন্তু আপনার সম্পদ গুলো আপনি কোথায় খাটাবেন? আপনার জীবন করা খেয়ালে করা দিয়ে রাখবেন না। আপনার সম্পদ। এবার আসেন খাতুনে জান্নাত, যিনি জান্নাতের সর্দার, এটা আমার নবী ঘোষণা করছে। তারা যে মানলো, তারা কয় নম্বর জান্নাতে যাব? আচ্ছা ভাই, এবার আসেন মিস্টার এজি কলা কৌশল করে জনমকে দিয়ে বিবাহের লোভে তার বিবিকে দিয়ে বিস্ফোরণ করে নেই, করাইছে? দলিল কি মিথ্যা? না। কথা কন না কেন? না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বলরে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ, বলরে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন মাওলা হাসানকে কিভাবে কৌশল করে তারে বিষ পান করায়া। এজিদের উদ্দেশ্য ছিল কি? হাসানকে মাইরা ফেলাবো। হাসান মইরা যায় নাই, শহীদ হয়ে গেছে। শহীদদের তো মরণ আল্লাহ লেখে নাই। কথা কন না কে? হাসান আলাইহিস সালাম তাকে মারার জন্য কৌশল করে 3.5 তোলা ফলাফল বিষ তারে কৌশল করে খাওয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। এরা বললো মরে গেছে, আল্লাহ বলেন মরে নাই, জিন্দা আছে। শহীদটা কোনদিন মরে না। তাহলে হাসান কি মারা গেছে? না, দলিল না করছে। আচ্ছা, ওরা ওই দলের মানুষ নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, ওরা কি কালেমা হজ জাকাত সবই করে নাই, তাহলে জান্নাত কয় নাম্বারটা পাবো? জান্নাতের সর্দার হলো হযরত মাওলানা হাসান। সুবহানাল্লাহ কোন? জান্নাতের সর্দার হলো হযরত মাওলানা হুসাইন। এই দুইজন এদেরকে যে বিষ পান করে মারাইলো, এরা কয় নাম্বার জান্নাতে যাবে? খালি নামাজ পড়লেই বেঁচে যাবেন না। আর সালাতু মিফতাহুল জান্নাত, এই আজকে আমরা মুখস্থ করি নাই, সেটা আপনারাই করছে। অত সহজ। সালাত আদায় হইতে, সালাত দাঁড় করা, সালাত প্রতিষ্ঠিত করা মুখের কথাই হয় না। আমি অল্পের মধ্যে শেয়ার করে দেবো। 1টা বাজে তো, ঘন্টা 2টা বার হয়েছে দিশে হয়, বুঝেছেন? ঘন্টা 2টা বার হয়েছে একটু দিয়ে। আমি হলো ব্যক্তির বর্তমানের মানুষ, তো ঘন্টা যায় আমি দিশাও পাই। আমি হলো গাধা তরুণের মানুষ, আমি ঘন্টা গেলে দিশে পাই। মাওলা হুসাইন তিনি জান্নাতে দুই ভাই, 2 যুবক জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে, এই কথা আমার নবী কইছে। বিশ্বাস হয়? সেই মাওলা হুসাইনের গলায় ছুরি দিচ্ছে কার নেতৃত্বে? কার নেতৃত্বে? এজিদের নেতৃত্বে। বায়ুযুদ্ধের প্রসঙ্গ হবে না। আহমদুল্লাহ সাহেব আজদিন দেখলাম আমাদের মধ্যে বায়ুযুদ্ধের প্রসঙ্গ হবে না। আর ওই নাই, আর কোনো দোষ নাই, আর কোনোই ছিল না, মানে আর কোনো পরামর্শ ছিল না, কোনো যুক্তি ছিল না। এজিদের মিস্টার ভাই হয়ে গেছে, তারা তো ভাই হয়ে গেছে। আরে দলিল গুলো তো দেখেন না ভাই, আপনি এত বড় আলেম, আপনি বিরাট বড় আলেম, আমি আলেমের খাতার মধ্যে নামটা থাকে, এটা আমরা আশা করি। আপনি মুমিন হন, জান্নাতি হন, এটা আমরা আশা করি। কিন্তু এত বড় কথাটা কিভাবে বলবেন? সূর্য পশ্চিম থেকে উঠলেও খেয়ে যাবো না, চিন্তা করেন, ওয়াইজিদের কোনো পরামর্শ এর মধ্যে ছিল না। কোরআন করা দলিল। আহারে, মাওলা হুসাইনকে জবাই করে তার দেহের মধ্যে ঘোরা যাবে, সে টানিয়া তার গরমের বর্ষার আগায় নিয়ে আরব কান্ট্রিতে ঘুরে ঘুরে বিজয় মিছিল করছে। এই দুটো নিজের হাতে তার মুখের উপরে পিটাইছে, এই দুটো নিজের হাতে মুখের উপরে পিটাইছে, আর সেটা নিয়ে বিজয় মিছিল করছে। আজকেও তো হচ্ছে বিজয় মিছিল, নাকি? তো নাম বলা দরকার নেই। ওই যে কারা, ওরা ওরা কারা, তারা নাকি? তো তারা মনে হয় তারা হচ্ছে, নাম বলা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই দল প্রত্যাহার করার সুযোগ দিন, বলেন আমিন। আচ্ছা, ওই দলে থাকবে না। পৃথিবীতে মানব কুলের মধ্যে শ্রেষ্ঠ মহামানব হাবিবে খোদা নূরে মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তার আহলে বায়াত, উত্তর পবিত্র এই আহলে বায়াত এদের জন্য সৃষ্টি করছে। এদেরকে আমার নবী ভালোবাসতে বলছে। আমার নবী বলছেন আল্লাহকে পাওয়ার জন্য আমাকে ভালোবাসো। সোজা কথা যেটা, আল্লাহকে পাওয়ার জন্য আমাকে ভালোবাসো, আর আমাকে পাওয়ার জন্য আমার আহলে বায়াতকে ভালোবাসো। তবে আমি এই তরিকার দলিলের দিকে যাইলাম না। যারা বায়াত করেন নাই তারা যদি দলিল কোরআন থেকে দেন, ইনশাআল্লাহ দেওয়া সম্ভব। হাদিস থেকে নেবেন, দেওয়া সম্ভব। ইজমা থেকে নেবেন, দেওয়া সম্ভব। কিয়াস থেকে নেবেন, দেওয়া সম্ভব। চারিটা দলিলের মধ্যে বায়াত করার দলিল আছে। না পড়লে আপনাদের ব্যাপার, না পড়লে বায়াত না, আত্মসমর্পণ না করলে আপনাদের ব্যাপার। তবে কবর পর্যন্ত যায় দেখেন, মৃত পর্যন্ত যায় দেখেন, অবস্থা কি হয়। বায়াত করা কঠিন দলিল,
জবরদস্তি দলিল। যত তাড়াতাড়ি পারেন, যত তাড়াতাড়ি পারেন অত তাড়াতাড়ি আত্মসমর্পণ করেন। করলে এরপর আমল করবেন, বুঝবেন আমল করে কি মজা। আলহামদুলিল্লাহ, বায়াত করার দলিল। আমি যদি হায়াতে বেঁচে থাকি, বেশি দিন বাঁচার কথা না, বুঝেন নাই? স্বপ্নে বেশি খবর কিছু কিছু আসতেছে, তো বেশি দিন বাঁচার কথা না। তবে যাই হোক, যদি হায়াতে বেঁচে থাকি, আল্লাহ পাক যদি রাখে, আগামী বছর আমি বায়াতের উপর আলোচনা করবো। কোরআন থেকে, হাদিস থেকে, এজমা থেকে, কিয়াস থেকে। রাজি আছেন? আজকে আর করা সম্ভব হলো না, জীবনটা বার হয়ে গেছে। 52% ঠকেন নাই, কিন্তু ঠেকছেন। 52% ঠকেন নাই, কিন্তু ঠেকছেন। আমল তো করেন না। কি রে রাজা, তাকে আপনারা মানেন? আমার মুরিদ আগে দিয়া করতে করে নামাজ পড়ছে, বাদ করে এরকম পড়া বাদ দিছে। দেখছেন? শোনা হয়েছে না শোনা হয়েছে? আগে তো মধ্যে মধ্যে সুন্দর গেছে, এখন তাও নাই। তাহলে কি হইল? বদনাম আমার না মুরিদ করে? আমার না? আমি এইটা শিক্ষা দিচ্ছি। আগে তো দিয়া করতে বসছে, এখন পড়েই না। এটার নাম তরিকা না। শোনেন, আমার কত মাসে টাকাও করতো। আমি জানি আমার কি পরিমাণ শত্রু আছে, কিন্তু পাই না কেন? কারণ আমি অপ্রিয় সালাদ আদায় করি। আমার ওই সালাতের উপর সমস্ত তুফান জায়গা, যত তুফান আছে, ওই মাসে এসে যদি বিরোধিতা করে, কেউ না কেউ বলে যে বেড়া তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, বুঝছেন? হাজারো ফাঁক করলো, সালাতের উপর সমস্ত তুফান জায়গা। তাই এটা একটা কত বড় দলিল, দেখছেন? কত বড় দলিল জানেন? অপ্রিয় সালাদ বিরাট বড় দলিল, জবরদস্তি দলিল। এই দলিল অবহেলা করার সুযোগ কারো নেই। ফরজের অবহেলা করার সুযোগ নেই, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের ঘোষণা। মুহকামাতা সালাতের রাত, মুহকামাতা, এখানে কোনো অর্থ চলবে না। সালাত অর্থ সালাত, সালাত অর্থ সালাত, দেখা, সাক্ষাৎ, মেরাজ, মিলন। সালাত মুহকামাত দলিল, সিয়াম মুহকামাত দলিল, মুহকামাত দলিল, যাকাত মুহকামাত দলিল। আয়াতের মুতাশাবিহা, আয়াতের মুহকামা, আয়াতের নিষ্ক্রিয়, আয়াতের ফজিলত, আয়াতের মানসিক, আয়াতের নাসিক। আমি এদিকে যেতে পারলাম না, মনে ভুলে গেছিলাম। আর ভুল থাকলেই মানছি, ওইদিকে তো আমার যাওয়ার সময় না। আমি আঙ্গুলটা গাউটা দেখাতাম, ফজিলতের আয়াত কোনটা, নিষ্ক্রিয়তার আয়াতের কোনটা, মানসিক কোনটা, নাসিক কোনটা, মুহকামা কোনটা, মুতাশাবিহা কোনটা। এগুলি যারা বোঝে না, এরা ফিরালি করবো কেন? এরা ফিরালি করবো কেন? আমি যদি জানতাম যে আসলে এই জগতে পীর হলে এত কঠিন, তাহলে আমি তখনই এটাকে ফিরে দিতাম। কিন্তু আমি বুঝতে পারি না, বুঝছেন? আর আমি অজানাই, আমার অজান্তেই আমাকে খেলা করতেছে, আমি জানি না। যাই হোক, আমার দয়াল, আমার মুর্শিদ আমাকে খেলাফতের ঘোষণা দিয়ে তিনি এরকম থেকে চলে গেছেন। আমি এতগুলো কথা তো বললাম না, আমার তো আর বিদ্যা নাই, কিন্তু ও যদি শুরু করি, কোথার থেকে কিভাবে বলে আমি নিজেই বুঝতে পারি না। যেমন কোরআনের বাইরেও বলি না, কোরআনের বাইরে বলি। এটা আমার দয়ালের কৃপা, নেক নজর, আমার আল্লাহ দয়া, আমার নবী রৌহানি ফায়াস, ওলিদের নেক দোয়া, মা বাবার নেক নজর, আপনাদের নেক নজর, সব নিয়ে আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন। আপনাদের মাঝে আলোচনা করলাম। যারা এই আলোচনার মধ্যে কষ্ট পেয়েছে, আমারে মাফ করে দেবে। আমার আলোচনা যারা বুঝছেন, তারা আমার আপনজন, তারা আমার বাবা, তারা আমার ভাই বন্ধু। যারা বুঝেন না, তারাও আমার আপনজন, তারাও আমার বন্ধু, তারাও আমার ভাই, তারা আমার বাবা। আর যারা বুঝেন নাই, তাদের আমার দরকার নাই। যারা বুঝেন নাই, তাদের দরকার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন সামা কাওয়ালিতে
কি হবে